স্বামী হত্যার, আমার ছেলের খুনের দেয়, আমার মেয়ের হত্যার বিচার চাই আপনাকে সবার কাছে। বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে স্টার নিউজে প্রচারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন, যা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর আলোচনায় নতুন মাত্রা দেয়। এবার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স 2025 অ্যাওয়ার্ড পেল আলোচিত সেই প্রতিবেদন। বুধবার এনআইএমসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অডিটোরিয়ামে হয় পুরস্কার বিতরণ। অনুসন্ধানী রিপোর্টিংয়ের মাধ্যমে সত্য তুলে ধরার স্বীকৃতি হিসেবে মোট 10 জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। আমাদের এই মিডিয়া অ্যাওয়ার্ড আরও অনুপ্রাণিত করবে, আমাদের কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দিবে। আগামীতে আরও ভালো সাংবাদিকতার জন্য আরও অনুপ্রাণিত হব বা হয়েছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলেন, বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের ইতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। কোর্টে যারা সাংবাদিকতা করেন তাদের রিপোর্টকে এখন সাক্ষ্যের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ইদানিং আমরা দেখেছি, আমরা সংস্কার, রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কার, আমাদের ব্যক্তি সংস্কার সব কিছুর মধ্যে আমরা দেখে আসছি যে না, সাংবাদিকদের রিপোর্ট, সাংবাদিকদের লেখনী, সাংবাদিকদের যে চিন্তা, মনন, চেতনা, আপনাদের এগুলোকে সাক্ষ্যের হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এবং আপনাদের এই সাক্ষীর ভিত্তিতে আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে শুরু করে অনেক আইনে সাংবাদিকদের রিপোর্টকে সাক্ষ্যের মর্যাদা দেওয়া হয়েছে, এভিডেন্সিয়ারি ভ্যালু যেটাকে আমরা বলি, যেটার উপর আমরা নির্ভর করতে পারি বিচারকরা। অনুসন্ধান করে যখন গণমাধ্যম কর্মীরা সত্যটা তুলে ধরেন তখন সরকারের জন্য সুশাসন তৈরি ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মানুষ যখন জানতে পারে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অপরাধ হচ্ছে, কোথায় অসঙ্গতি হচ্ছে, সেই বিষয়গুলো যখন কলমের তুলিতে আপনারা তুলে নিয়ে আসেন সারাদিন খেটে কষ্ট করে, সেগুলো কিন্তু আমাদের জন্য, আমাদের সরকারের জন্য একটা অন্যরকম বার্তা। অর্থাৎ আমরা কিন্তু সচেষ্ট থাকি সমাজের সুশাসন প্রতিষ্ঠা করতে, এবং আপনাদের কলমের তুলিতেই কিন্তু আমরা নিজেদেরকে শুদ্ধ করি, ঋদ্ধ করি। আসন্ন জাতীয় নির্বাচনে মিথ্যে, অপতথ্য ও ভুল মেসেজ যেন ছড়াতে না পারে সেজন্য সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি। সামনের নির্বাচনে আমাদের হাতগুলোকে শক্তিশালী করুন। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।